বাচ্চা পায়রাগুলোকে ছাড়া হবে। দেখতে পাচ্ছেন যে বাচ্চা পায়রাগুলো এখানে এতগুলো। দিচ্ছি এদেরকে, তারপর নিশ্চয়ই আপনাদেরকে আমি ভিডিও সব টোটাল পায়রা এখন জল খাবে। যার মনে হবে সে জল খাবে, যার মনে হবে না খাবে না। তো উড়ে গেছে, এবার কিছু পায়রা আছে সেখানে ওড়াচ্ছি, ভয় পাচ্ছে। তো এখানে আর কটা আছে, তো এই উড়ে গেল সব কটাকে উড়িয়ে দিলাম, সব আকাশ ভরে গেছে। আকাশে শুধু পায়রা আর পায়রা। ঘড়ি দেখাচ্ছি এখন থেকে 12:30 বাজে। বাচ্চা পায়রাই 5-6 ঘন্টা করে উড়েই সবে নামলো। তো নামলো, দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে। এরা নিয়ে ঢুকছে, দেখো জলের জন্য কি করবে। তো নমস্কার, আজ সকালে আবার ছাদে আসলাম। তো কিছু বাচ্চা পায়রা ওড়াবো, সেইটা নিয়েই পরিকল্পনা। তো তার আগে বলি যে আমার যে চ্যানেলটা আছে তাতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কারণ শেয়ারটা করার কারণ যে আমাদের যে আরও যার ভাইরা আছে তাদের কাছে পৌঁছাক, তারা দেখুক, তারাও বুঝবে আমি কিভাবে পায়রার পেছনে খাটি এবং খেয়াল রাখি। তো আজকে সেই বিষয়ে আসলাম। তো আমিও নিজে পায়রা ওড়াবো, দেখবো এবং আপনাদেরকেও শখ করাবো। এটাই মেন উদ্দেশ্য, যে শখটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ভালো কিছু করা, সেইটাই আজকে চলবে। ভালো লাগছে যে আপনারা যেরকম ভালোবাসা এবং সাপোর্ট করছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমরা আরও এগিয়ে যাব, সেরকম চিন্তা ভাবনা। তো আজকের গোটা 50-55খানা পায়রা ওড়াবো। তো আমার সঙ্গে থাকুন আর দেখুন ওদেরকে আমি ছাড়ছি। তারপর ধাপে ধাপে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, তো ভালো লাগবে। তো ভিডিওতে আসা যাক। তো এই বাচ্চা পায়রাগুলোকে ছাড়া হবে। দেখতে পাচ্ছেন যে বাচ্চা পায়রাগুলো এখানে এতগুলো, তার মধ্যে কালোই আমার বেশি। তো আরও পায়রা ছাড়ছি, সব এক এক করে দেখাবো আপনাদেরকে, আপনারা দেখুন। আবার আমি এখানেও কিছু নর পায়রা ছাড়বো, এদিকেও নর পায়রা কিছু ছাড়বো, সেগুলো দেখাবো। সবগুলোকে আমি আটকে রেখেছি, এখানে সব খাঁচাতে আটকে রাখা আছে। তো এদেরকে ছাড়বো, সব লাফালাফি করছে। তো আসা যাক, ছাড়ি এদেরকে। তো এদের ছাড়ছি, ছাড়া হচ্ছে। কোনোদিন নিয়ে হয়নি, তো এদেরকে আমি রেডি করলাম, এদেরকে ছাড়বো আমি। এদেরকে ছাড়ার পরিকল্পনা নিচ্ছি। তো
সব ছাড়লাম। এরপরে কিছু মাটি পায়রা ছাড়া হবে, সেগুলো নিয়ে রেডি করছি। ধাপে ধাপে আমরা এগাচ্ছি, আর সকালবেলা কি পরিমাণে খাটতে হয় সেটাও বুঝতে পারছি। জল একটু খাইয়ে তারপরে এদেরকে আমি কি করব, বাইরে ছাড়বো। তো দেখুন এই জল রেডি করলাম, এই দেখুন এই জল রেডি করে নিয়েছি, প্লেন জলই দিলাম, এই জলই এখন পায়রা খাবে। তো দিচ্ছি এদেরকে, তারপর নিশ্চয়ই আপনাদেরকে আমি ভিডিও পুরো টোটালটাই দেখাবো। এদেরকে জল দিচ্ছি, সব টোটাল পায়রা এখন জল খাবে, যার মনে হবে সে জল খাবে, যার মনে হবে না খাবে না। তো জলটা দেওয়ার উদ্দেশ্যটা এটাই যে এখন উড়বে অনেকক্ষণ, যার ইচ্ছা মতন হবে সে একটু জল খেয়ে নেবে। এর মধ্যে বড় পায়রা ছেড়ে রেখেছি এই কারণের জন্য যে আমি একটু জলটা উড়বে। এদেরকে আমি এবার গেটের বাইরে বের করবো, গেটের বাইরে বের করছি, যাচ্ছি এদের বাইরে বের করতে। একটা পায়রা জল খাবে বলে এ করছে, তাই জন্য দাঁড়িয়ে গেলাম, একটু জল খেলো, এবারে যদি ছাড়তে যাচ্ছি।
বেরিয়ে গেল সব কলা দিয়ে বাড়াবো, বাচ্চা দিচ্ছি। উড়ে গেছে, এবার কিছু পায়রা আছে সেখানে ওড়াচ্ছি, ভয় পাচ্ছে। তো এখানে আর কটা আছে, তো এই উড়ে গেল সব, সব কটাকে উড়িয়ে দিলাম, সব আকাশ ভরে গেছে। আকাশে শুধু পায়রা আর পায়রা। দেখতে পাচ্ছেন, তো আগেও অনেকগুলো পায়রা উড়ে গেল, তারপর বাদ বাকিগুলো ছাড়লাম। তো দেখা যাক, এইভাবে পায়রাগুলো আমি ছোট পায়রা, বাচ্চা পায়রা, যেমনি স্পিড দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার স্পিড দেখতে পাচ্ছেন, এগুলো বাচ্চা পায়রা একদম নতুন, তো এইগুলোকে ছাড়া হয়েছে। তো বড় দিয়ে ছাড়ার কারণ কি, ঝাঁকটা তাড়াতাড়ি ধরবে বলে। তো 50টা সকালে যে পায়রা উড়িয়েছিলাম, তার মধ্যে এই গোটা 15-20খানা পায়রা সবে নেমেছে, সবকেই নামিয়ে রেখেছি। মনে হচ্ছে অবস্থা খুব খারাপ, এরকম ঝিমিয়ে আছে। উড়ে নামার পর তো দেখতে পাচ্ছেন, আর বাকি 30টার উপরে পায়রা এখনো উড়ছে। নামুক, তারপর জল ফল খাওয়াবো, কী হবে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, একটু খাবার দেবো, ওখানেও দেখাবো আপনাদেরকে। অনেক ওপরে আছে, আসলে নিশ্চয়ই নিচে দেখাবো, কয়েকটা পায়রা নিচে উড়ছে। বাচ্চা পায়রা হলে এখন এরা ঝাঁকটা খুব একটা ভালো ধরছে না, ধাপে ধাপে ধরবে। অনেক উঁচুতে উঁচুতে পায়রা আছে, জুম করে রেখেছি। একটা বাচ্চা পায়রা বসলো, এই বসলো একটা বাচ্চা পায়রা, বাকি পায়রা সব অনেক নিচে এসছে, একটু আস্তে আস্তে ঝাঁকও ধরছে। এই যে পায়রা নিচে এসছে, আপনারা দেখেছেন যে আমি সকাল 6টার সময় পায়রা উড়িয়েছিলাম, গোটা 50-এর ওপরে 52-54 পায়রা উড়িয়েছিলাম। তো পায়রা খুব ভালো উড়েছে। তো কিছু কিছু পায়রা আটকে গেছিলো, মানে অনেক এতে পড়েছে, এই সবে নামলো, কিছুক্ষণ হলো, আধা ঘন্টা আগে নেমেছে। ঘড়ি দেখাচ্ছি এখন থেকে 12:30 বাজে। বাচ্চা পায়রাই 5-6 ঘন্টা করে উড়েই সবে নামলো। তো নামলো দেখতে পাচ্ছেন, এদেরকে আমি এখন জল দেবো। তো এই জলটা দেবো বলে এসেছি। দেখো সব জলের জন্য কি করছে অবস্থা, এদের পরিস্থিতি। তার মধ্যে একটা ঢুকে গেছে ভেতরে, এই বের করলাম, এই জলে রেডি করছে ভাইরা। তো সব ডাব্বা রেডি করেছি, আর এই থালার মধ্যে জল দিচ্ছে।
অনেকগুলো পায়রা বলে 3খানা থালা রেডি করলাম, নিয়ে যাচ্ছে। তো এরা নিয়ে ঢুকছে, দেখো জলের জন্য কি করবে। তো সব রেডি চলবে। তো দেখতে পাচ্ছেন জল দিয়ে দিয়েছে, আর বলতে হচ্ছে না এদেরকে। দেখো কি অবস্থায় চলে এসছে জল খাওয়ার জন্য এক এক করে। তো এরকম দেখুন জলটা দিয়েছি, কিন্তু এমনভাবে দিয়েছি ছুঁয়ে ছুঁয়ে খাবে। মানে এরা কোনো মতে তোমার ভরে জল খাওয়ার দিলাম না, আস্তে আস্তে করে জল দেবো। জলগুলো খাওয়ার পরে আবার ধাপে ধাপে জল দেবো। তো ন্যাচারালি দেখতেই পাচ্ছেন যে কোনো জিনিস সিস্টেম ওয়াইজ করলে জিনিসটা বেটার হয়। ভাই জল নিয়ে আয়, জল ওই থালা শেষ হয়ে গেছে, একটা পায়রা ঢুকে গেছে, ওটা বের করে দে। দেখো আবার জল দিতে যাচ্ছে, ওই থালাটাকে আগে জল দে, পায়রাটাকে বের করে দে। দেখো জল দেওয়া হচ্ছে আবার। 2 লিটার জল রেডি করলাম কতগুলো পায়রার জন্য। তো সবই জল খেয়ে নেবে এরা। তো অনেককে অনেক ভালো মন্দ খাবার দেয়, আমি সিম্পল খাবারের উপরেই রাখি। তো এখন ওদের কী কী খাওয়াবো সেটাও দেখাবো নিশ্চয়ই। সব ছোট ছোট বাচ্চারা আছে। ওইদিকে থালা জল শেষ হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে এদেরকে আমি খাবার দেবো। কি খাবার দিচ্ছি সেটাও দেখাচ্ছি। আমরা ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই, তো খাবারও কী দেবো সেটাও দেখব। বাচ্চাটাকে দেখুন, তোমরা দেখতে পাচ্ছ পায়রাকে আমি কি দিচ্ছি খেতে। তো দেখো রুটি আর ভাত দিলাম খেতে। পায়রা উড়ে আসার পর দিলাম কি খেতে, রুটি আর ভাত। তো এই পায়রা খাচ্ছে। জল দিলাম, জল খাওয়ানো হয়ে গেছে। জলের পর একটু গরম পড়েছে বলে এখন তো পায়রা ওড়ানো হচ্ছে না কম্পিটিশানে, তার জন্য এদেরকে আমি রুটি আর ভাত দিলাম খাবে বলে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খাচ্ছে। তো আপনারা দেখলেন যে পায়রাকে আমি কি করেছি। পায়রা ওড়ানোর সময় থেকে নিয়ে আজকে নামানোর পর্যন্ত আপনাদেরকে দেখালাম যে পায়রা সকাল 6টায় ছেড়েছি, 12টা পর্যন্ত পায়রা উড়েছে। কিছু পায়রা তাড়াতাড়ি নেমে গেছে, তাদেরকে আবার উড়িয়েছি, উড়িয়ে ঝোঁকটাকে ধরেছি। তারপর এখন নামার পর কিভাবে জল খাওয়ালাম সেটা আপনাদেরকে দেখালাম। এখন কি খাওয়ালাম সেটাই আপনাদেরকে দেখালাম।
তো বক্তব্য এইটাই, এইভাবে সিস্টেম করে এখন তো পায়রা ফুটে থাকছে, তো সেই কারণের জন্য একটু কার্বোহাইড্রেট খাবার দিলাম। কার্বোহাইড্রেট খাবার দেওয়ার কারণে কি ব্যালেন্স থাকবে বডিটা, আর তার জন্য একটু ভাত আর একটু রুটি দিলাম। দানা দিলাম না, দানা বিকালবেলা দেবো বলে তার জন্য দানা দিলাম না। এইভাবে আপনারা করুন, পায়রাও ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দেন, সাপোর্ট করেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো যে আপনারা একটু শেয়ার করুন, সবার কাছে পৌঁছাক, সবাই দেখুক। আর এই চ্যানেলটা আপনাদের, তো আপনাদেরকেও এখানে আমাকে সহায়তা করতে হবে, তারপরেই কিন্তু সব কিছু আমি যেমনি করছি আপনারাও করুন। তো আমার এক্সপিরিয়েন্সটা যা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।